প্রণাম সকলকে। আজকে ভগিনী নিবেদিতার জন্মদিন 28শে অক্টোবর। আমরা সবাই জানি, সেই উপলক্ষে আজকে ভগিনী নিবেদিতার কিছু কথা পড়ব। যে বইটি থেকে আমরা আজকে মূলত পড়ব সেটি হলো ভারত চেতনায় ভগিনী নিবেদিতা। হয়তো অনেকেই আপনারা পড়েছেন এই বইটা, আবার একবার রিভিশন হয়ে যাবে যারা অলরেডি পড়ে ফেলেছে তাদের জন্যে। আজকে যে অংশটি থেকে পড়ব, অনন্যা সেবিকা নিবেদিতা। লিখছেন প্রবাজিকা অচিন্ত্যপ্রাণা মাতাজি, সম্পাদিকা রামকৃষ্ণ সারদা মিশন শিক্ষা মন্দির। আশা করি আপনাদেরও শুনে ভাল লাগবে, এই আশা রেখে আজকে শুরু করছি অনন্যা সেবিকা নিবেদিতার জীবন। ব্রহ্ম তত্ত্বাভিলাষী নরেন্দ্রনাথ তার গুরু শ্রীরামকৃষ্ণ দেবের কাছে যেদিন নির্বিকল্প সমাধিতে ডুবে থাকার প্রার্থনা জানিয়েছিলেন, শ্রীরামকৃষ্ণদেব সেদিন বলেছিলেন, সে কি রে, এর থেকেও উঁচু অবস্থা আছে। অর্থাৎ সর্বভূতে সেই এক চৈতন্য সত্তারই অনুভূতি। শ্রীরামকৃষ্ণ দর্শনের গভীর তত্ত্ব নরেন্দ্রনাথের মানসপটে সুদৃঢ় রূপে অঙ্কিত হয়েছিল। জগৎ প্রপঞ্চ যে মিথ্যা মায়া মাত্র নয়, পরবর্তীকালে বৈদান্তিক বিবেকানন্দের কাছে তা অনুভূত সত্য। সমগ্র জীবজগৎ সেই ব্রহ্মের সত্তা, সমগ্র জীবজগতই সেই চিন্ময়ের পূর্ণ বিকাশ। অতএব গুরু নির্দিষ্ট পথেই বিবেকানন্দের মানস চেতনার পূর্ণ অভিব্যক্তি। জীবকে শিবরূপে বা শিব জ্ঞানের সেবা বা পূজা। মহিমাময় দেশ ভারতবর্ষ, তার অতি উজ্জ্বল গৌরবময় ধর্ম আর শিবরূপ জনগণ। স্বদেশের প্রতি তার ছিল ঐকান্তিক শ্রদ্ধা, অপরিসীম ধর্মানুরাগ আর জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসা। জনদেশ ধর্মের উদ্দেশ্যে উৎসর্গীকৃত প্রাণপুরুষ স্বামী বিবেকানন্দ পরাধীন ভারতবর্ষের নারী ও জনগণের উন্নতির ফর দি আপলিফটমেন্ট অফ ওমেন অ্যান্ড মাসেস মাধ্যমে তার আদর্শের বেদিমূলে আত্মনিবেদন করতে দৃঢ় সংকল্প আইরিশ কন্যা মার্গারেট এলিজাবেথ নোবেলকে বিদেশ থেকে চয়ন করে নিয়ে এলেন। মাতৃগর্ভেই ঈশ্বরের জন্য বলি প্রদত্তা ধর্মযাজক স্যামুয়েলের দুহিতা কিশোরী মার্গারেটের অন্তর্জগতে সৃষ্টি হয়েছিল গভীর দ্বন্দ্ব ও নৈরাশ্য। আর শৈশব পরিচিত খ্রিস্ট ধর্মের গোড়া রাজনীতির সঙ্গে উদার সত্যানুসন্ধিৎসু মনের আপোষহীন সংগ্রাম। বহির্জগতের সাফল্য ও প্রতিষ্ঠা মার্গারেটের সত্য উপলব্ধির জন্য তৃষিত অন্তরকে শান্ত করতে পারল না। এমনই এক সংশয় ও নৈরাশ্যের অন্ধকারে অভয় আনন্দের দ্যুতি হল বিচ্ছুরিত, যার দ্বারা সম্পন্ন হবে জীবনের আমূল পরিবর্তন। শিকাগো ধর্ম মহাসভার পরবর্তী 2 বছর আমেরিকায় বেদান্ত ধর্মকে সুপ্রতিষ্ঠিত করে স্বামী বিবেকানন্দ সভ্যতার অন্যতম প্রাণকেন্দ্র লন্ডনে আগমন করেন। ধর্ম সম্বন্ধে স্বামীজির সুচিন্তিত অমোঘ বাণী মার্গারেটের ভাষায় তৃষ্ণার্তের কাছে যেন জীবনদায়ী পানীয়। ভারতীয় ধর্মের বিশালতা, তার বুদ্ধিগ্রাহী আবেদন, চিন্তা আদর্শের মহত্ব, সর্বোপরি স্বামীজির অসাধারণ ব্যক্তিত্ব মার্গারেটকে বিস্ময় শ্রদ্ধায় নম্র করে। যদিও প্রথম দর্শনের দিন থেকেই স্বামীজির বাণীসমূহ নির্বিচারে গ্রহণ করতে পারেননি মার্গারেট। সুনিপুণ বিচারশক্তি ও পরিশীলিত বুদ্ধিমত্তার প্রভাবে মার্গারেট নিরন্তর যুক্তিতর্কের অবতারণাপূর্বক স্বামীজির প্রচারিত বেদান্ত তত্ত্ব অনুধান করতে চেষ্টা করতেন।
অন্তর্দৃষ্টি সম্পন্ন গুরু ও বুঝলেন অতি ইন্দ্রিয় সত্য উপলব্ধির দুর্বার অভিলাষ মার্গারেটের অন্তরে বিদ্যমান। মহান আদর্শের বেদিমূলে জীবন উৎসর্গ করতে শতত প্রস্তুত মার্গারেট। স্বামীজির অগ্নিগর্ভ মর্মস্পর্শী বাণী মার্গারেটের জীবন সম্বল এবং হৃদয় মূলধন। জগতে আজ কিসের অভাব জানো? জগৎ চায় এমন 20 জন নরনারী যারা সদর্পে পথে দাঁড়িয়ে বলতে পারে, ঈশ্বরই আমাদের একমাত্র সম্বল, there is nothing but God। কে কে যেতে প্রস্তুত? কিসের ভয়? এ কথা যদি সত্য হয় তবে জগতে আর কিসের প্রয়োজন? আর যদি এ কথা সত্য না হয় তবে আমাদের জীবনই বা ফল কি? অবশেষে 2.5 বছর পর মার্গারেটের বিশ্লেষণী বুদ্ধিমত্তাকে সাদরে স্বাগত জানালেন স্বামী বিবেকানন্দ। দৃঢ় সংকল্প মার্গারেটও উদার আদর্শের বেদিমূলে আত্মনিবেদন করতে ভারত যাত্রার জন্য প্রস্তুত হলেন। ভারতে পদার্পণ করে মার্গারেট অনুভব করলেন স্বামীজির ব্যক্তিত্বের মধ্যে যে বৈশিষ্ট্য বিদ্যমান তার মূলে আছে স্বামীজির স্বদেশ, স্বধর্ম ও স্বদেশবাসীর প্রতি গভীর প্রেম। স্বামীজির ভারত সেবার মূল সুরটি আধ্যাত্মিকতার সুরে সম্মোহিত। ভারতের জনগণের সেবা ও আধ্যাত্ম উপাসনা স্বামীজির দৃষ্টিতে অভিন্ন। 1898 খ্রিস্টাব্দের 25শে মার্চ স্বামীজি মার্গারেটকে দীক্ষিত করলেন ব্রহ্মচর্য ব্রতে। ভারত মাতার ক্রোড়ে মার্গারেট নবজন্ম লাভ করলেন, হলেন নিবেদিতা। স্বামীজি আধ্যাত্ম জীবনে নিবেদিতাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন দুটি উদ্দেশ্যে। প্রাচ্যের শান্ত পরিবেশের সঙ্গে পরিচিত হয়ে অহমিকা ও কর্তৃত্ব বুদ্ধির সম্পূর্ণ বিলোপ সাধনেই তার আধ্যাত্ম সত্তার বিকাশ এবং ব্যক্তি সত্তার ওপর নির্ভরশীল না হয়ে নৈর্ব্যক্তিক সাধনায় সিদ্ধি লাভ। তখন সে পাবে ঊর্ধ্বলোকের আনন্দ সন্ধান। ব্রত গ্রহণের 2 মাস পরেই দেখি স্বামীজির সঙ্গে তিনি হিমালয়ে যাত্রা করলেন। গুরু বিবেকানন্দের পূত সান্নিধ্যে ভারত তীর্থের অপূর্ব জয়গাথা শুনতে শুনতে তিনি নিজেকে ভুলে যেতেন। কিন্তু তখনও ব্রিটিশ রাজানুগত্য সম্পন্ন নিবেদিতা নিজের জাত্যাভিমান ত্যাগ করতে পারেননি। শিষ্যার প্রতি মর্মাহত স্বামীজির ঔদাসীন্য, বিরক্তি এবং তারপর তার অনুপস্থিতি নিবেদিতার মধ্যে দুর্জয় আলোড়নের সৃষ্টি করল। নিবেদিতার মানসিক সংগ্রাম তাকে ক্ষতবিক্ষত করছিল। অবশেষে গুরুর আশীর্বাদে সকল দ্বন্দ্ব সংগ্রামের ঊর্ধ্বে নৈর্ব্যক্তিক সাধনালব্ধ আনন্দলোকে প্রতিষ্ঠা হয়েছিলেন নিবেদিতা। তার মন প্রাণ হিমালয়ের নির্জনতায় একান্তভাবে আত্ম উপলব্ধির সাধনায় অবগাহন করল। কি অপূর্বভাবেই না প্রতিফলিত হলো গুরুর শিক্ষাদান শিষ্যের চরিত্রে। স্বামীজির অনুভূতির জগতে ভারতবর্ষের জনদেশ ধর্মে যে গভীর ঐক্য ও সম্প্রীতির সৃষ্টি করেছিল, শিষ্যা নিবেদিতার অন্তরে সেই ঐক্যের সুরই হলো প্রতিধ্বনিত। জনদেশ ধর্মের বা ভারতের সামগ্রিক সত্তার নিষ্কাম সেবার মধ্যেই নিবেদিতা জীবে প্রেম করে যেই জন্য সেই জন্য সেবিছে ঈশ্বর, এই উপাসনার সার্থকতা খুঁজে পেয়েছিলেন। এই সত্যের জন্যই তার সর্বস্ব সমর্পণ। নিবেদিতার অসামান্য মানসিক দৃঢ়তা ও ভারত প্রেম তাকে প্রকৃত অর্থে ভারতীয় করে তুলেছিল। বেদান্তের সার নির্যাস তাকে খুবই প্রভাবিত করেছিল। যখন 7 জুন 1896 বিবেকানন্দ লিখেছিলেন, আমার আদর্শকে মানুষের কাছে তার অন্তর্নিহিত দেবত্বের বাণী প্রচার করতে হবে এবং সর্বকার্যে সেই দেবত্ব বিকাশের পন্থা নির্ধারণ করে দিতে হবে। স্বামীজির নির্দেশ মতো নিবেদিতা মানুষের আত্মশক্তি, অন্তরশক্তিকে বিশ্বাস করতেন। মার্গারেট জানতেন এদেশের কার্যের জন্য তার পক্ষে প্রয়োজন নেটিভ পল্লীগুলি সম্বন্ধে বিশেষ অভিজ্ঞতা। কর্মজীবনের জন্য বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন, আর তার
সঙ্গে শিক্ষা কর্ম সম্বন্ধে একটি ধারণা। কারোর অপেক্ষা না থেকে উৎসাহী মার্গারেট একাকী এদেশের অধিবাসীদের আবিষ্কার করতেন। 27শে ফেব্রুয়ারি সাধারণ উৎসবের দিন মন্ত্রমুগ্ধের ন্যায় শ্রীরামকৃষ্ণ দেবের সাধনপীঠে দর্শনে মার্গারেট আপ্লুত। বেলুড়ে পূর্ণচন্দ্র দাঁড় বাড়ি উৎসবে প্রাঙ্গণে মার্গারেট প্রথমবার শত শত ভারতীয় নরনারীর সংস্পর্শে এলেন। তাদের সঙ্গে হৃদয় সংযোগী কি আত্মীয়তার সুরই না ছিল। সব মানুষ তার মুখে আওয়ার পিপল আওয়ার ওমেন শুনে মুগ্ধ। 11ই মার্চ স্টার থিয়েটারে একটি বক্তৃতা সভায় জনসাধারণকে সঙ্গে সঠিক পরিচয় ঘটল মার্গারেটের। তার বক্তব্যের বিষয় ইংল্যান্ড ভারতীয় আধ্যাত্মিক চিন্তার প্রভাব। শুনে বিদ্ধত সমাজ অভিভূত। তার বাগ্মিতায় জনগণ মুগ্ধ। এই প্রথম বক্তৃতায় তিনি বললেন, আপনারা এমন এক রক্ষণশীল জাতি যে জাতি দীর্ঘদিন ধরিয়া সমগ্র জগতের জন্য শ্রেষ্ঠ আধ্যাত্মিক সম্পদ সযত্ন রক্ষা করিয়া আছেন। আর ওই কারণেই সেবার জ্বলন্ত আকাঙ্ক্ষা লইয়া ভারতকে সেবা করিবার জন্যই আমার এদেশে আগমন। স্বামীজির অনুপ্রেরণায় ও অফুরন্ত ভালোবাসায় মার্গারেটের ভারত প্রেমের জন্ম। ভারতের নারী সমাজ শিক্ষাদানের অতি দুরূহ দায়িত্ব নিয়ে যিনি এসেছিলেন, গুরুর নির্দেশে তার সর্বপ্রথম প্রয়োজন ছিল ভারতীয় হিন্দুরা জীবনের ঘনিষ্ঠ পরিচয়। যে ভারতকে তিনি মূর্ত দেখেছিলেন বিবেকানন্দের মধ্যে, সেই বিবেকানন্দ তাকে সমর্পণ করলেন হিন্দু নারীর সর্বশ্রেষ্ঠ আদর্শ শ্রী মায়ের পাদপদ্মে। স্বামীজির ইচ্ছা নিবেদিতা যেন শ্রী মায়ের আশ্রয়, তার স্নেহে আত্ম উন্নতির পথে ও কর্মজীবনে অগ্রসর হতে পারে। নিবেদিতার গভীর আগ্রহ ও কৌতূহল নিরীক্ষণ করলেন শ্রী মায়ের পবিত্র শান্ত জীবনযাত্রা, যেটি কি অপূর্ব শৃঙ্খলায় বিধৃত। সর্বোপরি যেখানে আছে সকলের কল্যাণ কামনায় নিরন্তর নীরব প্রার্থনা। নিবেদিতা বিস্ময় বিমুগ্ধ। তার সত্যসন্ধানী দৃষ্টিতে ধরা পড়ল আপাত বৈচিত্র্যহীন জীবনের অন্তর্নিহিত সৌন্দর্য, অন্তঃসলীলা ফল্গুর মতো প্রবহমান আধ্যাত্মিকতা এবং শ্রীমায়ের মাধুর্য ও মহিমামণ্ডিত জীবনের উচ্চতর শক্তির প্রকাশ। স্বামীজির ইচ্ছা ছিল নিবেদিতার কর্মকেন্দ্র যেন শ্রীমায়ের বাসস্থানের সন্নিকটে স্থাপিত হয়। বাগবাজারের মতো রক্ষণশীল পল্লীতে বোসপাড়া লেনেই শ্রীমায়ের বাড়ির অপর দিকে অতি নিকটে 16 নম্বর বাড়িটি পাওয়া গেল বিদেশিনীর জন্য কেবলমাত্র স্বামীজির প্রভাবে। শ্রীমা ও স্বামী বিবেকানন্দ কেন্দ্র করে যে ভক্ত সমাজ, সেই সমাজে নিবেদিতার স্থান হলো। নিবেদিতা নিজ গুণে পল্লীর অধিবাসীদের আপনার করে নিয়েছিলেন। তারাও তাদের দূরে সরিয়ে রাখেননি, অন্তরে স্থান দিয়েছিলেন। তিনি যে শুধু অন্তর দিয়ে ভারতবর্ষকে ভালোবেসেছিলেন তাই নয়, তিনি ভারতের সংস্কৃতি সমাজ ধর্মের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে গিয়ে ভারতীয় হয়ে গিয়েছিলেন। এদেশের দুঃখ দারিদ্র শত অসুবিধা ও বঞ্চনাকে উপেক্ষা করে ঘিঞ্জি গলিতে 16 নম্বর বোসপাড়া লেনের একটি অতি পুরাতন স্যাঁতস্যাঁতে ছোট্ট বাড়িতে আশ্রয় নিলেন। অবাক লাগে ভাবলে এই বাড়িটিই ছিল তার কাছে স্বর্গ সমান। ক্ষুদ্র জানলা দিয়ে এক ফালি নীল আকাশ ভোরের রোদ কি স্বর্গীয় সুখী না বহন করে আনত। তার এই অনুভূতি বলে বোঝানো যায় না। সমাজের বিরূপ পরিবেশের মধ্যে দিনের পর দিন অর্ধাহারে অনাহারে প্রচণ্ড গরমের মধ্যে আলো পাখাহীন ঘরে বাস করা, বই লেখা, পল্লীর ঘরে ঘরে গিয়ে বিদ্যালয়ের জন্য ছাত্রী জোগাড় করা ইত্যাদি যাবতীয় কাজ হাসি মুখে পূর্ণ উৎসাহে করে গেছেন। সর্বপ্রকার শারীরিক ক্লেশকে তুচ্ছ করে তিলে তিলে নিজেকে নিবেদন করেছেন ভারত সন্তানদের সেবায়, কারণ এ দায় যে তার। ধারিত্রীর মতো সহ্যগুণ ছিল তার এবং কষ্ট সহিষ্ণুতা ও আত্মবলিদানকে তিনি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন। তার জীবন ছিল সেবা এবং আত্মনিবেদনমূলক তপস্যার জীবন। তার দেহ রক্ষার পরে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, নিজেকে এমন করিয়া সম্পূর্ণ
নিবেদন করিয়া দিবার আশ্চর্য শক্তি আর কোনো মানুষ প্রত্যক্ষ করি নাই। প্রতিদিন প্রতি মুহূর্তেই আপনার যাহা সকলের শ্রেষ্ঠ, আপনার যাহা মহত্তম, তাহাই তিনি দান করিয়াছে। সেজন্য মানুষ যত প্রকার কৃচ্ছা সাধন করিতে পারে, সমস্তই তিনি স্বীকার করিয়াছেন। এই কেবল তাহার পণ ছিল, যাহা একেবারে খাঁটি, তাহাই তিনি দেবেন। নিজেকে তাহার সঙ্গে একটু মেশাবেন না। নিজের ক্ষুধা তৃষ্ণা, লাভ লোকসান, খ্যাতি প্রতিপত্তি কিছু না, ভয় না, সংকোচ না, আরাম না, বিশ্রাম না। আজকে এতটা অবধি রাখি। আমরা দেখছিলাম ভগিনী নিবেদিতার সেই বিশাল জীবন, সেই বিশাল সেবা কার্য। স্বামীজি কীভাবে ভারতকে চেনাচ্ছেন ভগিনী নিবেদিতাকে, এবং কিভাবে আপন করে নিচ্ছেন এই নিবেদিতা আমাদের ভারতবর্ষকে। একদম ছোট্ট ছোট্ট পল্লীগুলোতে তাকে কাজ করতে হবে, তো তাকে সবটা দেখে নিতে হবে। সেই জন্য স্বামীজি যেন ভারতবর্ষ ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছেন। আপনাদের সকলের হয়তো ভাল লাগলো, আশা করি ভালো লেগেছে। আমার পড়ে ভাল লাগলো ভগিনীর এই অসাধারণ জীবন যেটা মাতাজি লিখছিলেন। আমাদের ভবিষ্যতেও যদি ঈশ্বর চান, ঠাকুরমা স্বামীজি চান, আমরা এই অংশগুলো আবার পড়বো, আবার এর পর থেকেও পড়ার চেষ্টা করব। এই বইটি থেকেও অন্য যে চ্যাপ্টারগুলি আছে, অধ্যায়গুলি আছে, সেগুলিও পড়ব। অনেক ধন্যবাদ। জয় মা।